ইমো হচ্ছে এক ধরনের অডিও ভিডিও কলিং এবং মেসেজিং প্ল্যাটফর্ম। এটি এপ্রিল 2007 সালে লঞ্চ করা হয়। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটি কীভাবে আপনারা ব্যবহার করবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিয়ে কীভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট খুলবেন। আপনারা প্রথমে মোবাইলে প্লে স্টোরটি ওপেন করবেন, তারপর সার্চ বারে সার্চ করবেন ইমো, ইমো এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। আপনারা এই ইমো অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, তাই ওপেন করতেছি। অ্যাপটি ওপেন হচ্ছে, অ্যালাউ করে দেবেন, এগ্রিতে ক্লিক করে দেবেন, এরপর পুনরায় অ্যালাউ করে দেবেন। এখানে ফোন নাম্বার দিতে বলছে, আপনারা ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তারপর পাশে একটা টিক চিহ্ন দেখতে পেয়ে এই টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন, ওকেতে ক্লিক করে দেবেন, পারমিশন ওকে করে দেবেন, অ্যালাউতে ক্লিক করে দেবেন। এই নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি অটোমেটিক ডিটেক্ট করে নেবে, তার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। ওটিপিটি অটোমেটিক বসে গেল। এরপর নিচের টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। এখানে ফুল নাম দিতে বলছে, আপনারা আপনাদের ফুল নামটি দিয়ে দেবেন। আমি ফুল নামটি দিয়ে দিচ্ছি। ফুল নামটি দিয়ে দেওয়ার পর উপরে যে পাশে টিক চিহ্ন আছে টিক চিহ্নটি ক্লিক করে দেবেন। এখন ক্যামেরা আইকন দেখতে পাবেন, ক্যামেরা আইকনের উপর ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেবেন। আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর নিচের টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। তারপর উপরে পুনরায় টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন, অ্যালাউতে ক্লিক করে দেবেন। এখন আমার ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। ইমোর তরফ থেকে এসএমএস আসছে, এখানে বলছে ওয়েলকাম, ঠিক আছে। এখন ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। আপনাদের মোবাইলের মধ্যে যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আছে সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যারা যারা ইমো চালায়, মানে যেসব মোবাইল নাম্বারগুলোতে ইমো অ্যাকাউন্ট আছে তাদের নাম এখানে শো করবে। আমি এই যে রানার উপরে ক্লিক করে দিচ্ছি, এর ইমো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। একে এসএমএস করার জন্য আমি এখানে টাইপিং করতে পারবো। তারপর উপরে পাশে যে ইমোজির একটা আইকন আছে, ইমোজি আইকনে ক্লিক করে তাকে ইমোজি আমি পাঠাতে পারবো। তারপর পাশে যে একটি গ্যালারির মতো অপশন আছে, এই গ্যালারির উপর অপশনে ক্লিক করে আমি গ্যালারির যে কোনো জিনিস তাকে পাঠাতে পারবো, ফটো থেকে শুরু করে। পাশে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে আমি আমার লোকেশন পাঠাতে পারি, আমার কন্ট্যাক্ট নাম্বার পাঠাতে পারি, ঠিক আছে। এইভাবে পাঠাবো। তাকে যদি আমি কল করতে চাই, তার উপরে যে কলের অপশন আছে, কলের অপশনের উপর ক্লিক করলে তাকে আমি অডিও কল পাঠাতে পারবো। পাশে আছে ভিডিও কলের অপশন, ভিডিও কলের উপর ক্লিক করলে তাকে আমি ভিডিও কল করতে পারবো। এখানে একটা অপশন পাবেন অ্যাড এ স্টোরি, অ্যাড এ স্টোরির উপর ক্লিক করলে আপনি গ্যালারি থেকে যে কোনো আপনার একটি ফটো স্টোরি লাগাতে পারবেন, ঠিক আছে। পোস্টের উপর ক্লিক পোস্ট করে দিচ্ছে, আমার স্টোরি লেগে যাচ্ছে, দেখুন 20% 100% হয়ে গেল, আমার স্টোরিটি সেট হয়ে গেল। এবার আপনার ফেসবুকের মতোই ইমোতেও স্টোরি লাগাতে পারবেন। তাও শেষে একটা অপশন আছে কন্ট্যাক্টটা লোগো হচ্ছে, কন্ট্যাক্টের উপর ক্লিক করলে এখানে আপনারা নিউ কন্টেন্ট সেভ করতে পারবেন, কল হিস্ট্রি এখানে চেক করতে পারবেন, ঠিক আছে। তারপর নিউ গ্রুপ চ্যাট, এখান থেকে আপনার গ্রুপ চ্যাট করতে পারবেন। আপনারা যদি গ্রুপ ক্রিয়েট করতে চান, এখানে সিলেক্ট করে আপনারা যাকে যাকে গ্রুপে অ্যাড করতে চান তাদেরকে আপনি সিলেক্ট করে টিক চিহ্নের উপরে ক্লিক করলে গ্রুপ তৈরি করতে পারবেন, ঠিক আছে। গ্রুপ তৈরি হয়ে যাবে, সেখান থেকে আপনারা গ্রুপ চ্যাট করতে পারবেন। আমি গ্রুপ তৈরি করব না, তার জন্য আনটিক করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনারা খুব সহজেই ইমো ব্যবহার করতে পারবেন। ইমো নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।